বন্ধুর বাড়িতে বলে কোনোদিনও খালি হাতে যেতে নেই। যদি বন্ধুর বাড়িতে যাওয়া হয় কখনো খালি হাতে যেতে নেই। তা আমি যে বড় দিনহীন, আমি যে বড় কাঙাল, আমি কিভাবে যাব? কেউ কোনোদিন ভিক্ষা দেয় তোমাদের মুখেই আমি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, আমার বন্ধুর জন্য আমি কি নিয়ে যাব? সুশীলা বলছে, স্বামী আমি যদি তোমায় কিছু জোগাড় করে দিতে পারি তুমি কি যাবে? নিশ্চয় নিশ্চয়ই যাব। সুশীলা রাজকন্যা বাবা, রাজঘরের কন্যা হয়েও আজকে সুশীলা আঁচল পেতে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ সেবার জন্য সকলের কাছে গিয়ে বলে, ওগো আমায় ভিক্ষা দাও গো, ওহে নগরবাসী ভিক্ষা দাও আমায়। হরি বল হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও হে, ওহে নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই ভিক্ষা চাইতে গিয়েছে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। এই যাও যাও, এই বাড়ি হবে না, পাশের বাড়ি চলে যাও। ও বাপরে বাপরে, একটু শান্তিতে থাকতে দেবে না? পাশের বাড়ি যাও। পাশের বাড়ি গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও হে, নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই পাশের বাড়ি গিয়েছে বলা বলি করতে লাগলো, হ্যাঁ রে এক একদিন নিত্য নতুন ভিখারি, আজকেও আসে কালকে আর একজন আসে, নতুন নতুন ভিখারির জ্বালায় কি আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে নাকি রে? এই এখানে ভিক্ষা হবে না, পাশের বাড়ি যাও, পাশের বাড়ি যাও। আবার কয়েকজন বলা বলি করতে লাগলো, হ্যাঁ রে চিনতে পারছিস ওকে? মুখটা দেখে কেমন চেনা চেনা লাগছে না? আচ্ছা কে বলতো উনি? সুদামার বউ? ছি 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 ছি, সুদামাকে কেউ ভিক্ষা দেয় না, বউটাকে পাঠিয়ে দিয়েছে। দেখেছো গো? এই যে শোনো, তোমার স্বামী তো সত্যবাদী, আজকে স্বামী এলো না, ওই বউটাকে পাঠিয়ে তোমায় পাঠিয়ে দিয়েছে। সুদামার স্ত্রী বলে, ওগো আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তোমাদেরকে সত্য কথাই বলছি, আজকে তোমরা যে যা আমায় দান করবে এর একটুকু আমি খাবো না, আমার সন্তান খাবে না, আমার স্বামীও খাবে না। তাহলে কি হবে জানো? তোমাদের এক মুষ্টি ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের এক মুষ্টি ওই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। আর ভিক্ষা দেওয়া আমায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। এবার দেখুন বাবা, একটা গ্রামে তো অনেক রকমের মানুষ থাকে। কিছুজন বলা বলি করতে লাগলেন, হ্যাঁ রে আমাদের এই দান যদি গোবিন্দের বদনে যায় জনমটা ধন্য হবে। তাই 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে সুদামার স্ত্রীরা চলে দিয়ে গেলেন। আর সেই চিড়েগুলো নিয়ে সুদামার স্ত্রী কি করলেন, ঘরে এসে তার অঙ্গে তো একেতে একটা বসন, তার সর্বত্র ছেঁড়া,
সেই বসন থেকে একটুখানি ছিঁড়ে ওই চিড়েটা পুটুলি করে বেঁধে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী তোমার বন্ধুকে তুমি বলো আমি যে বড় দিনহীন কাঙালিনী, আমি যতটুকু পেরেছি আমি তার জন্য দিয়েছি। আজকে তোমার বন্ধুর জন্য যে ভিক্ষা করেছি, আমার সন্তানকেও দেইনি, আমিও সেবা করিনি, আমি কাউকে দেইনি। যার জন্য ভিক্ষা করেছি আজকে সেই সেবা করবে। যাও, তুমি যাও, তুমি আমাদের কথা ভেবো না স্বামী। সুদামা আমার চলেছে ছুটতে ছুটতে, বদনে কৃষ্ণ নাম। আর ভাই কানাইকে ডেকে ডেকে, বহু দূরের পথ তো বাবা, বৃন্দাবন থেকে দ্বারকা অনেকটা দূর, আর খালি পায়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে কেঁদে কেঁদে বলে, কানাই একবারে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবারে দেখা দে রে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার। ওরে জীবনে কতদিন দেখিনি তো দেখিনি তোমার, দেখা দে আমায়, একবারে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, দেখা দে আমায়, একবারে দেখা দে আমায়, দেখা দে আমায়, দেখা দে আমায়। হরি বল হরি বল। ছুটতে ছুটতে চলেছে রুক্মিণী, বলছে, আচ্ছা স্বামী তুমি এতটাই পাষাণ যে ভক্ত তোমাকে ডাকছে, তুমি সিংহাসনে বসে আছো, তুমি ছুটে যেতে পারছো না? গোবিন্দ বলে, রুক্মিণী আরেকটু অপেক্ষা করো, আমি আমার ভাই কানাইকে, আহা আমার ভক্ত এত দূর পর্যন্ত যখন এসেছে, আমার বিশ্বাস সে আরেকটু পথ চলে আসতে পারবে। মুখে শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া কিছুই জানে না বাবা। হ্যাঁ গো, কি হলো মা? যে ভক্ত কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, সেই কৃষ্ণ কি কৃপা করবে না আবার? হ্যাঁ, কৃষ্ণ কৃপা করে। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তাধীন ভগবান। ভক্ত যদি এক পা যায়, ভগবান কি করে? 10 পা বাড়িয়ে যায়। ভক্তের চাওয়া পাওয়াটা যদি সৎ হয়, উদ্দেশ্যটা যদি সঠিক হয়, ভগবান তাকে সরিয়ে দিতে পারে না, তাই না? তাই সেই সুদামা চলেছে নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, কেননা নাম ছাড়া কোনো যুগেই কোনো গতি নেই, তাই তো? আমাদের মতো জীবের তো আরোই গতি নেই নাম ছাড়া, কেননা এত অহংকার, এত অহংকার, এত কিছু সব একদিনের জন্য শেষ হয়ে যাবে, তাই না বাবা? শুধু থাকবে হরি নাম, হরি নাম ছাড়ার কিছু নাই। একটু বাহু তুলে আজকে সুদামা যেমন কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, আমরাও দুটো বাহু তুলে আমাদের কলি জীবের যে নাম সুধা মাখা হরি নাম, সেই নাম আমরা দুটো বাহু তুলে সবাই মিলে একবার গাইব বাবা। চলুন দুটো বাহু তুলে সবাই একবার বলো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রমীয় নিবাস। একটু হাতে তালি দিয়ে সবাই বলো, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে,
আনন্দ কারণে অয়নিবা হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার হরি বল হরি বল হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কারণে মন অনিবার হরি বল এই যে আমাদের যিনি বাবা আছেন যিনি উদ্যোক্তা হ্যাঁ তো তিনি বলেছিলেন একটি শ্যামা সঙ্গীত গাইতে তো চলুন আমরা একটু মায়ের গানও আস্বাদন করি যিনি কিনা পরম বৈষ্ণবের স্ত্রী পরম বৈষ্ণবী তো উনি একটি শ্যামা মায়ের গান শুনতে চেয়েছিলেন তো এখনই বলছেন সেটি গাইতে তো আমি চলুন একটু ছোট্ট করে দুটো লাইন শ্যামা সঙ্গীত গাই কেমন হরি বল আমার চেতনা চয়ে তন্ন করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী অতর ভাবি সাগরে ভেসে আমি মা ভাবে সাগরে ভেসে আমি মা ভাবি সাগরে ভেসে আমি মা ভাব সাগরে ভেসে আমি ওরে হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা
তোর ভাবের খেলা দে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে মা তোর ভাবের খেলা দে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে কৌতূহলে মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে কৌতূহলে মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা ওরে হয়ে সর্বরে পুজোই আমার চেতনা হৃদয় গৌর হরি হরি বল। করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী হরি বল হরি বল হরি বল। তাই আজ সদামা আমার ভাই কানাইকে দেখবে বলি ছুটতে ছুটতে চলেছে। যখন দাঁড়িয়ে এসে দাঁড়ালো অত বড় রাজপ্রাসাদ দেখি মনে মনে ভাবছি আমার ভাই এত বড় রাজ্যের রাজা, আমি কি করি তার মুখে এই শুকনো চিড়ে দেব। তাই শুকনো চিড়েটা দেবে না বলে আজকে লুকিয়ে রেখে দিয়েছে। তা লুকিয়ে যখন রেখে দিয়েছে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে তো রাজাকে গিয়ে বল যে তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আমি যে তার বন্ধু। দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো হ্যাঁ, যে নাকি দিনহীন কাঙাল, যার গায়ে নাকি এত দুর্গন্ধ নোংরা, সে নাকি আমাদের রাজার বন্ধু। করি বিশ্বাস যদি না হয় একবার তুই আমার ভাই কানাইকে গিয়ে বল, সে যদি আমার সাথে দেখা করতে না চায় আমি ফিরে যাব। যখন দাঁড়িয়ে এসে বললেন যে রাজামশাই আপনার দ্বারে একজন এসেছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। কে সে? বলল আপনার ছোটবেলার বন্ধু, সে হলো সুদামা। অমনি ভগবান কৃষ্ণ আর রাজ সিংহাসনে থাকতে পারল না, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া। কনক প্রচণ্ড কৃষ্ণ যাচ্ছিলেন বসিয়া ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধাইয়া চলিল দেখো সুধামা শুনিয়া আনন্দ ধরে না হরি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বলে ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না ভাই কানাইকে কাছে সবাই বদন ভরে হরি বলো, ভাই কানাইকে কাছে পেয়ে ধরে হরি বলো ভাই কানাইকে কাছে পেয়ে ধরে হরি বলো ভাই কানাইকে কাছে পেয়ে ধরে হরি বলো ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। যেই বুকে জড়িয়ে ধরেছে সুদামা কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। সুদামা বলছে, কানাই তুই আমাকে চিনতে পেরেছিস? চিনবো না? যে আমার এত বড় বন্ধু তাকে আমি চিনবো না? বেশ, আমাকে ছেড়ে দে এবার, আমার গায়ে নোংরা, আমার গায়ে দুর্গন্ধ, তোর ওই রাজ বেশ সেটা যে নষ্ট হয়ে যাবে। বসনটা আরে দাঁড়া তো, এতদিন পরে তোকে পেয়েছি, একটু ভালো করে আলিঙ্গন করতে দে। ভালো করে জড়িয়ে ধরেছে। সুদামা তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাই ভালো আছি, এতদিন ভালো ছিলাম না, তোকে যেই দেখলাম আমার আর কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। চল তাহলে এবার ঘরে চল। না না, দেখতে পাচ্ছিস না আমার অঙ্গে নোংরা, রাজবধূরা আছে, তারা কি বলবে? ওই দেখ তারাই যে বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলি। তাই রুক্মিণী সত্যভামা বরণ করলেন। আর এদিকে কোথায় বসাবে জায়গা খুঁজে পাচ্ছে না, অত বড় রাজপ্রাসাদ কোথায় বসাবি? গিয়ে সুদামাকে নিয়ে গিয়ে গোবিন্দ আমার নিজের ওই সোনার সিংহাসনটাই বসিয়েছে। হরি বল হরি বল হরি বল।
ভেবে দেখুন, যে কোনোদিন চেয়ারে বসেনি সে সোনার সিংহাসন একেবারে হাত পা জড়সড় হয়ে বসে আছে। এই একটু পাটা ছেড়ে বস, হাতটা ছেড়ে বস, অমন ভাবে কেউ বসে রে? হ্যাঁ, একটু ওগো কে কোথায় আছো, আমায় একটা সোনার থালা এনে দাও, আমি একটু সোদামার চরণ দুটো ধোয়াই দিতে চাই। আহা, এতদিন দেখেছি আমরা ভগবান ভক্ত ভগবানের চরণ সেবা করে, আর আজকে সোনার থালার উপরে পা দুখানি রেখে সোদামার চরণে জল দিয়ে ধোয়াই দিচ্ছে। শুধু এমনি জল নয়, নয়নে জলে চরণ সেবা করছে। দেখছি চরণী কত রুধির ঝরছে। আহা, তাই চরণ দুটো ধোয়াই, বন্ধুকে সেবা দিয়ে বলছে, আচ্ছা বন্ধু, এতদিন পরে এলি, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? লুকিয়ে রেখে বলছে, না রে, কি আমি নিয়ে আসবো? আমি একেতে দিনহীন, আমার তো ভিক্ষা করে দিন চলে। আমি ভেবেছিলাম কিছু নিয়ে আসবো, কিন্তু পারিনি ভাই। মনে মনে ভাবছে, ওরে সুদামা, আজকে তুই আমার জন্য যে বস্তুটা আনলি সেটা তুই আমায় দিতে পারলি না। বেশ, তুই ভাবছিস আমি রাজহালে থাকি, রাজভোগ সেবা করি, কেমন ভাবে সেবা করব তুই জানিস না। ভক্তি ভরে যে আমায় যেমন ডাকে, আমি তার প্রসাদ তেমনই গ্রহণ করি। না হলে বিদুরের ঘরে কখনো কি ওই কলার খোসা খেতে পারতেন তিনি? ভক্ত সবরে নিচু জাতির চণ্ডালিনীর মেয়ে তার মুখের এঁঠো কলকি খেতে পারতেন? হ্যাঁ, সেই বর্ধমানের শ্রীখণ্ডে মুকুন্দ দাসের পুত্র, তার পুত্রের ওই অর্ধেক নাড়ু সেবা করেছিলেন ভগবান। হ্যাঁ গো, ভগবান যদি ভক্তাধীন না হতো, ভগবান কি কখনো সেই ভক্তদেরকে কৃপা করতো? করতো না। ভগবানের কাছে জাতপাত এইসব বিবাদ হয় না, এগুলো আমাদের কাছে। ভগবান কি বলে, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, চণ্ডালের হই, অভক্তে ডাকিলে কোন ব্রাহ্মণের নই, কোন ব্রাহ্মণের এই জগতে আমরা মানি কে উঁচু কে নিচু, তাই তো? ব্রাহ্মণ উঁচু, শূদ্র নিচু, তাই তো? এই সব আমরা জাতিতে জাতিতে বিভেদ করে রেখেছি, ভেদাভেদ সৃষ্টি করছি। কিন্তু ভগবানের কাছে যে ভক্ত নয়ন জলে ডাকতে পারি, সব সমর্পণ করতে পারি, ভগবান তার কাছে বাধা পড়ে যায় না। তাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। তাই সুদামাকে শয়ন দিলেন পালঙ্কে, অনেকটা পথ হেঁটে এসেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর মধ্য রজনীতে ভগবান গিয়ে দেখছে সুদামার পায়ে কত জায়গায় কাঁটা ফুটে আছে, রুধির ঝরছে। সেই কাঁটাগুলোকে ভগবান একটা একটা করে টেনে টেনে বার করছে। আর দেখছে একটা কাঁটা অনেকটা ভেতরে, যে বদন দিয়ে দাঁত দিয়ে যেই টেনেছে, অমনি সুদামার একেবারে আচমকায় ঘুমটা ভেঙে চমকে উঠে বসেছে। যেই চমকে উঠেছে, অমনি যেখানে লুকোনো ছিল চিরের পুটলিটা, ওই চিরের পুটলিটার নিচে পড়ে গিয়েছে। আর ভগবান তো জানেন, ছুটে গিয়ে চিরের পুটলিটা কুড়িয়ে নিয়েছে। এই, তুই আমার জন্য কিছু এনেছিস? হ্যাঁ, তবে আমায় দিলি না কেন? ভাই, দিয়ে দি, তুই খেতে পারবি না। আরে দাঁড়া তো, আগে দেখি তুই আমার জন্য কি এনেছিস। খুলে দেখে চিড়ে। আহা, এই না হলে আমার বন্ধু। জানিস তো, এতদিন ধরে ক্ষীর সর রাজভোগ খেতে খেতে মুখে কোনো রুচি নেই, আজকে চিড়ে খেয়ে মুখের স্বাদটা পাল্টাবো। ও বেশ, তুই যে চিড়েটা দেখছি ভিজিয়েও এনেছিস। আহা, এই না হলে আমার বন্ধু, সে জানে শুকনো চিড়ে আমার বদনে দিলে বদনে লাগবে, এর জন্য আমার বন্ধু সুদামা চিড়েগুলোকে ভিজিয়েও এনেছে। এই হলো আমার প্রকৃত বন্ধু। সুদামা কেঁদে কেঁদে বলে, ওরে কানাই আমার, আমি তো তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি। যখন আমি ভাই কানাই কানাই বলে ডেকেছিলাম, কেঁদেছিলাম, তখনই নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে চিরে ভিজে গিয়েছে, নয়ন জলে চিরে ভিজে গিয়েছে।
আমি কেমন করে তোর পদনে দেব নয়ন জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে আহা, বদনে দেব ওরে এমন ভাবে যেন সেবা দিতে পারি আমি কেমন করে বদনে দেব আমি এমন করে সেবা দিতে যেন পারি সঙ্গ ছাড়া আমায় করিস না রে তাই বল হরি হরি বল হরি করিস না ভয় যেন সঙ্গ ছাড়া করিস না ভয় নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে সুদামা, যে চিড়ে আজকে তুই আমার বদনে তুলে দিতে পারলি না, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব, গৌর হয়ে নদিয়ায় গিয়ে সমস্ত ভক্ত আমায় সেবা দিবে, কিন্তু যত যাই দিক না কেন মাটির মালসায় করে যদি আমায় চিড়ে ভোগ না দেয়, আমি সেই ভক্তের কিছুই গ্রহণ করব না। হরি 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 বল। এর জন্য দেখবেন যখনই ভগবানের সেবা দেওয়া হয়, আমাদের কলিযুগে মহোৎসব হয়, এর জন্য ভগবানকে যে যত কিছুই দান করুক না কেন, দিক না কেন, দেখবেন বাবা ওই মাটির মালসায় চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ভোগ না দিলে ভগবান ভক্তের কিছু গ্রহণ করতে পারে না। সুদামাকে যে কথা দিয়েছিল, বেশ এমনভাবে দিন কাটছে, আর রুক্মিণীর কাছে গিয়ে গোবিন্দ আমার বলছে, রুক্মিণী তুমি তো লক্ষ্মী, আমার বন্ধুর কত দুঃখ কষ্ট, ও আমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি তাই দিতে পারিনি, তুমি কি পারবে ওর সমস্ত কষ্ট দুঃখ ঘুচিয়ে দিতে? তাই কি করলেন রুক্মিণী, বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে যেখানে ছিল গাছতলা, যেখানে দাঁড়িয়ে ছিল তার স্ত্রী আর সন্তান, সেখানে মস্ত বড় রাজ প্রাসাদ করে দিলেন। হরি বল হরি বল হরি হরি। সুদামা কিছুদিন থাকার পরে বলছে, কানাই এবার আমি যাই, আসি বন্ধু, আমায় বিদায় দিই, আমার সন্তান আছে, স্ত্রী আছে। আচ্ছা, ছলনা করে ভগবান বলছে, এতদিন পরে এলি, তুই কি আমার কাছে কিছু চাইবি না? আমার কাছে কিছু চা না ভাই, তোর কাছে আমি কিছু চাই না, তোর কাছে একটা প্রার্থনা, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না। এবার আমি আসি। গিয়ে দেখছে যেখানে গাছতলা সেখানে তার স্ত্রী নেই, সন্তান নেই। কোথায় গেল সুশীলা, কোথায় গেল আমার সন্তান? একি এত বড় রাজপ্রাসাদ নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি করেছে, কিন্তু আমার সন্তান গেল কোথায়, আমার স্ত্রী গেল কোথায়? আর এদিকে সুশীলা আজকে বরুণ ডালা নিয়ে যখন আসছে, বরুণ ডালা নিয়ে আসছে, সুদামার কাছে দাঁড়িয়েছে। সুদামা বলছে, সুশীলা একি তোমার এমন অবস্থা কে করেছে? হ্যাঁ, আমার সন্তান কোথায়? স্বামী, স্বামী গো শোনো, তুমি যার কাছে এতদিন ধরে কিছু চাওনি, সে না চাইতে তোমায় সর্বকালের জন্য তোমায় সুখী করেছেন, তাই গৌর হরি হরি হরি। তাহলে কৃষ্ণ সুদামা এমন একটা লীলা বাবা, যেটার মধ্য দিয়ে জানা যায় ভগবান প্রতিটা পদে পদে ভক্তকে পরীক্ষা করে, সবে কিছু কেড়ে নেয় ঠিকই, যখন কেড়ে নিয়েও দেখে ভক্ত তাকে সব থেকে বেশি ভালোবাসে, ভগবান তারপরে তাকে এমন সুখী করে যে কোনোদিনও তাকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না। আমাদের জীবনে যেমন কদিন সুখ আসে, কদিন দুঃখ আসে, কিন্তু ভগবানের চরণে শরণ নিলে দুঃখ পাবে, কিন্তু তারপরে যে আনন্দ, তারপরে যে সুখ, সেই সুখে তোমায় কেউ সুখী করতে পারবে না। এই জগতে কোনো কিছুর দ্বারাই আমরা সুখ পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ না করতে পারবো। তাই আজ আমরা এখানেই ভক্ত আর ভগবানের লীলা এখানেই বিশ্রাম দিলাম। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল,
ভক্ত ভগবানের লীলা এখানে রহিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো।